শুনে যান মা, কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি আমার ভগবান লাভ করা যেত। এই জগতে অনেক কোটিপতি আছে বাবা, তারা ভগবান কিনে বসে থাকতো। যদি মান দিয়ে, জ্ঞান দিয়ে, পাণ্ডিত্য দিয়ে ভগবান লাভ করা যেত। জগতে অনেক জ্ঞানী আছে, অনেক পণ্ডিত আছে, অনেক মানি আছে, তারাই আমার ভগবান লাভ করত। যদি রূপ দিয়ে, যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত মা। জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, অনেক যুবক আছে, অনেক যুবতী আছে, তারাই আমার ভগবান লাভ করত। মহাজন বললেন, এগুলো দিয়ে কেউ কোনোদিন ভগবানকে লাভ করতে পারেনি, পারিবেও না। যদি ভগবানকে লাভ করতে চাও, তুমি যে শ্রেণীর ব্যক্তি হও না কেন, আগে গিয়ে করো সাধু সঙ্গ, আগে গিয়ে করো ভক্ত সঙ্গ। কি আছে এই সাধু সঙ্গে, কি আছে এই ভক্ত সঙ্গে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ জীবী কৃষ্ণ প্রাপ্তি হয়। বাবা গো, তাহলে আজ শুনে যান কি আছে সাধু সঙ্গে। মহাজন বললেন, এই সাধু সঙ্গে এমন মহামূল্যবান তিনটি বস্তুই আছে বাবা। ওই তিনটি বস্তুর যে কোনো একটি বস্তু যদি এমন করে ঘুরিতে ঘুরিতে, এমন করে সঙ্গ দিতে দিতে, এমন করে ভক্ত সঙ্গ করিতে করিতে কোনদিন যদি সদ্গুরুর কৃপা বলে ওই তিনটি বস্তুর যে কোনো একটি বস্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে লাভ হয়, সেই জননায় আসে ভগবত ধামে যেতে পারবে। বস্তু তিনটি কি বাবা? ভক্তি শাস্ত্র টিকা দিল, ভক্ত পদ ধুলিয়া, ভক্ত পদ জল, ভক্তের ভোক্তা অবশেষে এই তিন বস্তু সাধনের। হরিবল হরিবল। প্রথমটা কি বাবা? প্রথমটা হলো ভক্তের পদধূলি, বৈষ্ণবের পদধূলি। এই ধূলি সামান্য বস্তু নয় বাবা। বলতে পারেন ধূলি তো পথে ঘাটে অনেক আছে, বাড়ির সামনে অনেক আছে, এই ধূলি সেই ধূলি নয়। এই ধূলি হলো বৈষ্ণব পদধূলি। বৈষ্ণবের ধূলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে। বৈষ্ণবের ধূলি যদি কোনোদিন লাগে কোনো পাপীর গায়ে, পুষ্পরথে চড়ে পাপী বৈকুণ্ঠেতে যায়। মহাজন বললেন, কে বৈষ্ণব? বৈষ্ণবকে চিনিতে দেবাদিদেব মহাদেবও পারেনি বাবা। আর মানব হই আমরা কি করে বৈষ্ণব চিনব? মহাজন বলল, তুমি বিচার করো না, ধুলি মেখে যাও। ধুলি মাখতে মাখতে যদি কোনোদিন বৈষ্ণবের ধুলি তোমার অঙ্গে লাগে, তবে একদিন না একদিন তুমি বৈষ্ণবে রূপান্তরিত হবেই হবে। বলা তো যায় না এই আসরে কয়জন বৈষ্ণব আছে। ও বাবা, এসো আজ মান অভিমানে ভুলে গিয়ে এসো এসো ভক্তের চরণ ধুলি